আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। আজকে 24-25 সেশনের যে সকল স্টুডেন্টরা সামনে এক্সাম 27 তারিখে, মাত্র আর যদিও ওইভাবে ধরি মাত্র 30 দিন সময় রয়েছে, তোমাদের নিয়ে কথা বলবো কিভাবে পরীক্ষায় ভালো করতে পারো এই কম সময়ে অ্যান্ড একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো সে বিষয়ে হালকা পাতলা আলোচনা করার ট্রাই করবো। তার আগে বলে রাখি, যারা আমাদের সাজেশন ও ক্লাসগুলো পারচেজ করতে চায় বা ভিডিও দেখার পরে তারা 07673513080 নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবা, সাজেশন ক্লাস পারচেজ করতে পারবা। ক্লাস ফি তোমাদের জন্য এখন যারা ভিডিও দেখে নক দিবা 350 টাকাতে প্রতি বিষয় পারচেজ করতে পারবা। প্যাকেজ নিলে আমরা আরো ডিসকাউন্ট করে দেওয়ার ট্রাই করবো যারা সব বিষয় নিয়ে ট্রাই করবা। তো প্রথমেই বলি, মাত্র 30 দিন আছে। এই 30 দিনটাকে তুমি যদি চিন্তা করো এখনো 30 দিন, তাহলে তোমার জীবন শেষ, তুমি আর ভালো করতে পারবে না। দেখো, যারা নতুন প্রথম বর্ষে পড়াশোনা করে তারা খুব রিল্যাক্স মোডে থাকে অনেকেই, কিন্তু যখন পরীক্ষা দেওয়ার পরে ইমপ্রুভ আসে, নোট প্রমোটে চলে আসে, তখন হাই হুতাশ করে। বাট তুমি চাইলে এখন এই 30 দিনকে কাজে লাগে, যারা হচ্ছে প্রথম বর্ষ 24-25 সেশন নতুন সিলেবাসে তুমি কিন্তু ভালো করতে পারো। তো এখানে আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আর ফিজিক্স ডিপার্টমেন্টের। সো এই সকল ডিপার্টমেন্টের নিয়ে আলোচনা করার ট্রাই করবো। তো ধরো যে তোমাদের যারা ম্যাথ ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্ট রয়েছে, ক্যালকুলাস 1-এর 24টা চ্যাপ্টার, বিভিন্ন বইয়ে বিভিন্ন এতগুলো চ্যাপ্টার, এতগুলো পড়ে প্রিপারেশন একটা ভালো না, খুবই কঠিন, তাই না? তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, আমি সবসময় পেইড বেসে বলে থাকি, তোমরা প্রথমত 1 নাম্বার যে যে সাবজেক্টটা পড়বা সেই সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখতে হবে যে কিভাবে প্রশ্ন হয়। তো একটা সাবজেক্টের তুমি থিওরিগুলো প্রথমে সিলেক্ট করে নিবা, যে থিওরিগুলো থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে। আমাদের পেইড বেসে খুব শীঘ্রই থিওরিগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কেননা থিওরিগুলো থেকে দেখা যায় যে 1 থেকে 2টা প্রশ্ন আসবেই, এবং আসলে 1 থেকে 2টা প্রশ্ন আসলে 20 মার্ক মোটামুটি কনফার্ম। ওকে, পাস করাটা যেন সহজ হয়ে যায়, এই ওয়াইটা আমি শেখা যাওয়ার ট্রাই করতেছি। কেন থিওরি দেখা যায় গুটি কয়েক কিছু থাকে, 5-7টা পড়লেই 2-1টা কমন চলে আসে। 2 নম্বরে এটা গেল আমাদের হচ্ছে জাস্ট থিওরিটা অনেকে মুখস্থ করে বা অনেকে বুঝে করে, তুমি যেভাবে করো থিওরিগুলো সিলেক্ট করে করে ফেলবা। 2 নাম্বার তোমার যেটা করতে হবে ইম্পর্টেন্ট, এটা ম্যাথের ক্ষেত্রে বললাম, আর ফিজিক্স কেমিস্ট্রিরা তোমরা যেটা করবা বা ম্যাথেরা এখন ভালো করার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাকে সিলেক্ট করতে হবে, যে চ্যাপ্টারগুলো থেকে বারবার প্রশ্ন হয়। আমরা যদি প্রশ্ন একটু আগে অ্যানালাইসিস করি, যদি অ্যানালাইসিস করতে মন না চায় 076735130 হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের পেইড ক্লাসে ভর্তি হওয়া। পেইড ক্লাসের ভিডিওগুলোতে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে দেওয়া আছে, কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয়। ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করবা, তো করার পরে এই চ্যাপ্টারগুলো থেকেই প্রিপারেশন ভালোভাবে নিবা যাতে 100% কমন রাখতে পারো। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর আবার 50% কমপ্লিট করলে কিন্তু পাস কনফার্ম হবে। ওকে, তো এতগুলো চ্যাপ্টার না পরে আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দিয়ে ফোকাস দিতে হবে যাতে 80% থেকে 100% মার্কস যেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কম পাও। 3 নাম্বার, এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শুধু করলে হবে না, এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ম্যাথ বা কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ফোকাস দিতে হবে। একটা চ্যাপ্টারে দেখা যায় 20টা প্রশ্ন থাকতে পারে, বাট 20টার মধ্যে দেখা যায় 5 থেকে 7টা খুবই টপ প্রশ্ন, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পেইড বেসে ইতিমধ্যে আমাদের সাজেশন আকারে পোস্ট হতে আছে। যারা পেইড বেসে আছে তারা সাবজেক্ট ওয়াইজ এক্সাম দিচ্ছে, সেই এক্সামে আবার হচ্ছে এক্সাম ওয়াইজ আমাদের সাজেশন দেওয়া হচ্ছে শর্ট, সেই শর্ট সাজেশনের প্রশ্নগুলো তোমরা গুরুত্বপূর্ণ হিসেবে সিলেক্ট করে পড়াশোনা করতে হবে। তাহলে প্রথম কি ব্যাপার, যে কোনো সাবজেক্টে যদি থিওরি থাকে সেই থিওরিগুলো দিয়ে ফোকাস দিব, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে নিব, ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দাগাই নিব, যারা আমাদের পেইড বেসে রয়েছে বা নেই, আমাদের সাজেশন পেজে দেওয়া সাজেশন সেলও করা হচ্ছে 07673513080 আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো পাওয়ার পরে সেই চ্যাপ্টারটা থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা চ্যাপ্টার ভালোভাবে হয়ে গেলে দ্বিতীয় চ্যাপ্টারে যাবা, এভাবে প্র্যাকটিস করে করে এগোতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা ভালো করতে পারবে। কিন্তু তোমার হজবর হলো যদি একবার সব চ্যাপ্টারে যদি পড়তে যাও ভালো করে, তোমার আমার বিশ্বাস তুমি যদি তখন মডেল টেস্ট দেবা, 2টা এক্সাম দেবা, দেখবা যে তোমার মনে থাকতেছে না। তুমি নিজে নিজে মডেল টেস্ট, বিভিন্ন সালের প্রশ্নগুলো মডেল টেস্ট এক্সাম দেওয়ার ট্রাই করবা, দেখবা যে তোমার মনে থাকতেছে না, ভুলে যাচ্ছ অনেক কাহিনী। সো তোমার যেটা করতে হবে, চাপ কমানোর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ম্যাথগুলো সিলেক্ট করো এবং ভালোভাবে শেষ করো। তারপরে প্রিপারেশন ভালো থাকলে বাকি চ্যাপ্টারগুলো দেখবে, বাকি ম্যাথগুলো দেখবে, ঠিক আছে? ঝুঁকি একদম, মানে যারা রিস্ক নিতে চায় বা একটু ভালো করতে চায় যে কম সময়ে, তাদের জন্য এই ট্রিক্সটা বেশি কাজে দেয়। এবং আমাদের আগের ব্যাচের স্টুডেন্টগুলো নতুন সিলেবাস ছাড়া তাদেরকে আমি একদমই কনফার্ম বলে দিতে পারতাম যে প্রশ্নগুলো পরে এই প্রশ্নগুলো আসবে। নতুন সিলেবাসের একটু টাফ, তো তারপরেও যেটা বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফোকাস দাও, ইম্পর্টেন্ট ম্যাথ, এরপরে সেই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো। পেইড বেসে সব ডিটেইলস করে দেওয়া আছে। অ্যান্ড নেক্সট যেটা কথা, যে এই যে 30 দিন আছে না, এই 30 দিন তোমরা মেজরগুলো বেশি করে প্রিপারেশন নিবা। কেননা দেখবা যে নন মেজরে অনেক বন্ধু আছে,
তো মেজরগুলো প্রিপারেশন নাও, মেজরগুলোতে বেশি বেশি প্রিপারেশন নাও, পাশাপাশি এক্সট্রা কোনো সাবজেক্ট দেখতে বলে দেখো, কারণ ম্যাথ হোক বা কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক এত বেশি প্র্যাকটিস করতে হয়, না করলে মনে থাকে না। তো আজকে এই পর্যন্তই, অ্যান্ড যারা সাজেশন বা ক্লাস নিতে চাও হোয়াটসঅ্যাপে নক দেবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। তো ধন্যবাদ, আই হোপ যে তোমাদের এই ব্যাপারটা কাজে দিবে, কিভাবে আমরা একটা সহজ একটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।